সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের মা বোনেদের মধ্যে অর্থাৎ বাংলাদেশের মেয়েদের মধ্যে প্রস্রাবে ইনফেকশনের হারটা কিন্তু অনেক বেশি এবং দিন দিন তা কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা একটু অসচেতন তাদের ভিতরে এই জিনিসটা আরো বেশি লক্ষণীয়। তো এটার কারণ কি হতে পারে? ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনের হার অনেক বেশি থাকে। কারণ আমাদের যদি আমরা ফিজিক্যালি চিন্তা করি সেক্ষেত্রে আমাদের ছেলেদের তুলনায় মেয়েদের যে পায়খানার রাস্তা থেকে অর্থাৎ পায়ুপথ থেকে আমাদের প্রস্রাবের রাস্তার দূরত্বটা অনেক কম হয়ে থাকে। যার কারণে ইনফেকশনটা খুব দ্রুতই আমাদের যে পায়খানার রাস্তা বা পায়ুপথ থেকে ট্রাভেল করে আমাদের প্রস্রাবের রাস্তায় আসতে পারে। এর জন্য অনেক বেশি মাত্রায় একটা ইনফেকশনের সুযোগ হয়ে থাকে। এছাড়াও মেয়েদের যে প্রস্রাবের নালীর দূরত্ব এটা কিন্তু অনেকটা ছোট হয়ে থাকে ছেলেদের তুলনায়। এজন্য ইনফেকশন খুব দ্রুতই আমাদের প্রস্রাবের থলিতে পৌঁছায় যেতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি তাহলে আমাদের মেয়েদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে যে প্রস্রাব চাপিয়ে রাখার প্রবণতা। কারণ বাংলাদেশের যে পাবলিক টয়লেট গুলো আছে সেটা আপ টু দা মার্ক না, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন না। যার কারণে অধিকাংশ মেয়েরাই বাইরে গেলেই পাবলিক টয়লেট গুলো ব্যবহার করার জন্য খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সো এই সকল কারণের জন্য মোটামুটি মেয়েরা বেশিরভাগ সময় প্রস্রাব চাপিয়ে রাখার চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসে। কিন্তু এর জন্য একটা অধিকাংশ ক্ষেত্রে প্রস্রাব যখন ইনফেকশনটা আমাদের প্রস্রাবের নালীতে চলে যায়, যদি প্রস্রাব বেশি সময় ধরে চাপিয়ে রাখা হয় তাহলে এখানে ব্যাকটেরিয়া গুলা কালচার হয়ে বংশবৃদ্ধি হয়ে দেখা যাচ্ছে যে ইনফেকশন ছড়াতে পারে। এছাড়াও বেশি সময় প্রস্রাব চাপিয়ে রাখলে কিন্তু এটা আমাদের মূত্রথলির পাথরের একটা সমস্যাও তৈরি করতে পারে। তো এই সকল বিষয় যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের ক্ষেত্রে মেয়েদের একটু অসচেতনতা আছে। এছাড়াও আরো একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের যে গ্রামাঞ্চলের মেয়েদের মধ্যে হাইজিনিটির একটু অভাব আছে। নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পার্সোনাল হাইজিন যদি ঠিকমতো মেনটেন না করা হয়, দেখা যাচ্ছে যে মাসিকের সময় অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করার কারণেও এটা কিন্তু হয়ে থাকতে পারে। এছাড়া যখন আমরা প্রত্যেকবার আমরা প্রস্রাব করার পরে যে আমাদের প্রস্রাবের রাস্তা ঠিকমতো যদি পরিষ্কার না করি সেক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও একটা বড় যে অনিয়মটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন টয়লেট করি, পায়খানা করার পরে পায়খানার রাস্তা যখন আমরা পরিষ্কার করি তখন আমরা প্রায় 100% মানুষই পেছনের দিক থেকে সামনের দিকে টান দিয়ে পরিষ্কার করি। যার কারণে আমাদের যে পায়খানাগুলো আছে বা যে ময়লাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অনেক সময় সামনের দিকে চলে আসতে পারে। ছেলেদের ক্ষেত্রে তো সমস্যা নাই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই ময়লাগুলো অনেক সময় প্রস্রাবের রাস্তায় প্রবেশ করে। এখান থেকেও একটা বড় রকমের ইনফেকশনের চান্স থেকে যায়। তো এই সকল জিনিসগুলা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা যদি হাইজিনিটি গুলো মেনটেন করতে পারি তাহলে দেখবো আমাদের মায়ে বোনেদের এই প্রস্রাবের রাস্তার ইনফেকশনের হার অনেকটাই কমে গেছে। এছাড়াও এখন শীতকাল, এখন আমাদের গা ঘামার মাধ্যমে সোয়েটিং এর মাধ্যমে পানি কম বের হবে, যার কারণে বেশিরভাগ প্রস্রাব বেশি বেশি চাপবে। এবং এই সময়টাতে যারা এরকম প্রস্রাব চাপিয়ে রাখার প্রবণতাটা যাদের মধ্যে বেশি দেখা যায় তাদের দেখা যাচ্ছে ইনফেকশনের হারটা আরো বৃদ্ধি পাবে। এর জন্য আপনাদের কাছে অনুরোধ, এই স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলুন এবং সুস্থ থাকুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।